চেনা চেনা মনে হচ্ছে। তুমি কে 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 বলো তো, তুমি কে? আমি কে? আমি কে জানতে চাও? আমি হলাম। কেন বলবো? আমি কে? আমি কেন বলবো? আমি কিছুতেই বলবো না আমি কে। আমি কেন বলতে যাবো আমি কে? তুমি কে? তুমি কে? আমি তোমাকে বলতে যাবো আমি কে? কিছুতেই বলবো না, বলবো না, বলবো না, বলবো না। বারবার বলছি এখানে জোরে কথা বলবে না। কেন রে? কেন কেন সারাক্ষণ জোরে কথা? চোখ ফোক বেঁধে চোখ খুলে হাঁটা যাবে না, তারপর তোমার কথা বলা যাবে না জোরে। কেন এগুলো কেন হবে? কেন হবে? আপনি একটা কথা চেঁচিয়ে বলবেন না। মাফিয়া চেঁচামেচি একদম পছন্দ করেন না। এই আপনি কি সেই? ইউ আর ভেরি সরি। আমি বলে দিচ্ছি, এই একদম চিৎকার করবি না, বাজে মহিলা তো। আপনি চুপ। আপনি বাজে মহিলা? তোমার সাহস তো কম না? তুমি একটা বৃদ্ধা মহিলাকে বলছো বাজে মহিলা? আমি বাজে মহিলা বলবো? আমার কথা পারিয়ে দিয়ে ভালো থাকছে। অনেকক্ষণ ধরে কি পোশাক বাড়ির অতিথিকে শুধু চা দিচ্ছ? আরে মিষ্টি দাও। না না, আমি ওনাকে বারণ করেছিলাম, শুধু চাই খাবো। সামান্য কিছু তো খেতে পারি। হ্যাঁ মানে একদম না, আমার অনেকক্ষণ ধরে মনটা চা চা করছে। চা পেয়ে গেছে, আর কিচ্ছু দরকার নেই। এখন তুমি শুধু চাই খাও, বুঝলা? ওই কামটা হইয়া গেলে তোমারে তো আমরা একবারে কবজি ডুবাইয়া খাবো। যাকে তোমার কাজকর্ম কিরকম এগোচ্ছে বল। ভালো, বেশ ভালো। যেমন চাইছিলাম ঠিক তেমনটাই এগোচ্ছে। তাই নাকি? গুড গুড। কিছু মনে করো না তুমি। আসলে তুমি যে কাজটা করো সেটা একদম ভালো কাজ না, মানে ঠিক কাজ নয়। ঠিক কাজ নয়? আপনার হঠাৎ এমনটা মনে হলো কেন? কেন মনে হবে না বলো? তোমার কাজটা তো মূলত সংসারকে ভেঙে দেওয়া, মানে ছাড়াছাড়ি করানো। সেটা আমি একটু মা হয়ে কি করে মেনে নেব বলো? ঠিক বলছেন, আপনার সাথে আমি একমত। মা হয়ে সত্যি এটা মেনে নেওয়া সম্ভব না। কিন্তু আপনি আমার কাজের একটা দিক দেখলেন, অন্য দিকটা তো দেখলেন না। অন্য দিক মানে? মানে আমি একাধারে যেরকম মানুষের সংসার ভাঙি, মানে মানুষের মধ্যে বিচ্ছেদ করাই, ঠিক সেরকম ভাবে মানুষের মিলনও তো ঘটাই। সেটাতে তো আপনার নজর গেল না। তাহলে অর্জুন আর কৃষ্ণের মধ্যে মিলন ঘটিয়ে দাও না বাবা। এটা তুমি কি অবাস্তব কথা কইতেছো বড় বৌমা? আচ্ছা, ওই মায়াটা তো আমগো বলার উপযুক্ত না। আমরা আবার নতুন কইরা বলার বিয়া দেবো, হেরা নতুন কইরা সংসার পাতবো? কখনো না, সেটা কখনো হবে না। কৃষ্ণ আর অর্জুনের বিচ্ছেদ হয়ে গেলে এই বাড়িতে কোনোদিনও শান্তি আসবে না, কোনোদিনও মঙ্গল হবে না এই বাড়ির। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এমন কিচ্ছু করব না যাতে দু বাড়ির মধ্যে সম্পর্কটা খারাপ হয়। যা হবে তা ভালোর জন্যই হবে। ম্যাডাম কৃষ্ণা আর অর্জুন বাবুর ভালোই হবে। আচ্ছা, দেখেছেন কথায় কথায় আসল কথাটা বলতে ভুলে গেছি। কি বলো না? যে জিনিসটার জন্য আমি এসেছি, আপনার কাছে একটা জিনিস আমার খুব দরকার। সেটা না হলে আমি কোনো কাজ তো এগোতে পারছি না। কি বলো না? অর্জুন বাবু আর ম্যাডাম কৃষ্ণার ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ওটা কিন্তু আমার খুব দরকার। ওটা না হলে আমি তো কোনো কাজ এগোতে পারছি না। মাটি করেছে। আরে ওদের তো রেজিস্ট্রি ম্যারেজ হয়নি। সে কি? হ্যাঁ, ওদের জাস্ট নিয়ম মেনে বিয়েটা হয়েছে। রেজিস্ট্রি হয়নি?
তার মানে বিয়েটা এখনো তো আইনি হয়নি। বুঝলাম। আমিও এই বিয়েটাকে মানি না। তাই নাকি? তাহলে তাহলে কি করে আশা করছো যে আমি তোমাকে সব ব্যাপারে কৈফিয়ত দেব? কোথায় যাব না যাব, কার সাথে মেলামেশা করব না করব, সেই ব্যাপারে আমি তোমায় কৈফিয়ত দেব? দেব না। কি বকছো মহারানী? হ্যাঁ, আমি তোমার থেকে কৈফিয়ত চেয়েছি? কবে, কখন, কেন? শোনো মহারানী, তোমার কৈফিয়তের আমার কোনো দরকার নেই। হ্যাঁ, আমার জানার কোনো ইচ্ছা নেই। তুমি যা ইচ্ছে তাই করো। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলে সময় নষ্ট করছি কেন কে জানে। তো ওখানে যেতে হবে, দেখি ওরা কি করছে। আমিও যাব ওখানে। আর ঠিক আছে, আমারও কোনো ইচ্ছে নেই এখানে দাঁড়িয়ে তোমার সঙ্গে ফালতু টাইম ওয়েস্ট করার। আমি শুধু এখানে এসেছি জানার জন্য মণিমা কেন এসেছে। এক মিনিট, কি বললে? মণিমা এখানে এসেছে? হ্যাঁ, আমি সেই জন্যই এসেছি এখানে, জানার জন্য যে মণিমা কেন এসেছে। আরে তুমি যা বললে আমি সেটাই। ও আমি এক কাজ করবো, ওর গলাটা টিপে দেবো, আমি দেখিয়ে দেবো। কি হচ্ছে কি? হ্যাঁ, আচ্ছা গোলমাল কিসের? দেখুন না মা, আমি কখন থেকে এনাদের বলছি চুপ করুন চুপ করুন, কিছুতেই কোনো কথা শুনছেন। দেখুন না মা, এই মেয়েটা আমার পাটা মারি একেবারে থেতলে করে দিয়েছে। আর কোনো কথা নয়। হ্যাঁ, চিৎকার চেঁচামেচি আমি একদম পছন্দ করি না। আর কেউ কোনো কথা বলবে না, সবাই শান্ত হও। Madam, I want to speak and one thing is... চুপ করো। গলার স্বরটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। আমারও একই জিনিস মনে হচ্ছে। কি হচ্ছে অসভ্যতামি এগুলো? এবার বলো তো মণিমা, তুমি এখানে কেন এসেছো? রে ঋষা, চম্পা, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল, কি করতে এসেছিলি এখানে? আমি বলছি বাবা, এরা সবাই আমার সঙ্গে দেখা করতে এসেছিল। মানুষ যখন বিপদে পড়ে তখন আমার কাছে ছুটে আসে। আমি তখন সেই আর্ত মানুষদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে সাহায্য করি। থামুন তো আপনি। আপনাকে কেউ জিজ্ঞেস করেছে? এত বকবক করছেন কেন? কিরে, তোদের জিজ্ঞেস করলাম তো বল কেন এসেছিলি? আমরা এসেছিলাম দাদা, আই ওয়ান্ট টু মিন যে আমি এসেছিলাম নমস্কার করতে, একবার জাস্ট একবার হঠাৎ করে। কি করতে এসেছিলাম? বল না তুই, কিছু বল না তুই। কেন করছিস? হ্যাঁ, কি লাভ এসব করে? ওর জন্য
আমি মা শীতলার দিব্যি করে বলছি। আমরা তো এসেছিলাম ওই যাতে তোমার আর কৃষ্ণাদির মিল হয়, তোমরা যাতে একসাথে থাকো, কিন্তু মোটা পিসি কেন এসেছিল আমরা জানি না। বুঝলাম। তার মানে মণিমা, তুমি আর দিদিমণি যুক্তি করেছিলে একসাথে যাতে আমার আর অর্জুনের বিয়েটা তাড়াতাড়ি ভাঙে, তাই তো? না রে কৃষ্ণ, সেটা তো তোর ভালোর জন্যই। তাছাড়া ওই বাঙাল ছোড়াটার হাত থেকে বাঁচাবার জন্যই তো। কেন বুঝতে পারছো না মণিমা? এইসব বুজরুকি করে কোনো লাভ নেই। একদমই তাই। তোরা তোরা সাধারণ সত্যি কথাটা বুঝিস না। এসব ভণ্ড জ্যোতিষী কি চাইলো না চাইলো তাতে কিচ্ছু এসে যায় না, যা হবার তা হবেই। এসবকে বলছেন কি আপনি? মায়ের সম্বন্ধে এসব কথা শোনাও বা? আরে দূর থামুন তো আপনি। তখন থেকে প্যান প্যান করে যাচ্ছে সব। কি শুরুটা কি করে রেখেছেন এখানে? হ্যাঁ, সব ভণ্ডামি বুজরুকির ব্যবসা। তোরা এইসব জোচ্চরের পাল্লায় পড়ে তোরা তোরা আমার বিছানার তলায় কৃষ্ণ চুল রেখেছিলিস, তাই না? হ্যাঁ, আমার বিছানাতেও তো রেখেছিল। তোমরা কি গো? হ্যাঁ, এই সমস্ত বুজরুকি ব্যাপারে তোমরা বিশ্বাস করে নিলে? এখানে আর কোনো কথা নয়, চুপচাপ বাড়ি চল, তারপর গিয়ে হচ্ছে। এই দাদা বলছি যাও, গলার এখানে করে নে না। চুপ! এখানে আর কোনো কথা নয়, যা কথা বলার বাড়ি গিয়ে হবে। আর হ্যাঁ, তোমরা সবাই মিলে যত খুশি চেষ্টা করে ফেলো, কিন্তু আমার আর অর্জুনের ডিভোর্সটা কেউ আটকাতে পারবে না। আমাদের ডিভোর্সটা হবেই। তাই মণিমা, তুমি এই ব্যাপারে আর কোনো বাড়াবাড়ি প্লিজ করো না। আমি বলছিলাম কি, না মানে তোমার বাড়িতে হুট করে এই আলোচনায় বসা একটু রিস্ক হয়ে যাচ্ছে না তো? না না, ভয়ের কিচ্ছু নেই। বাড়ি একদম খালি, কেউ জানতেই পারবে না যে আমি আপনাদের সাথে গোপনে মিটিং করছি। একটা ব্যাপারে আপনাদের ইনফর্ম করাটা আমার দরকার। কি? বলো বলো। ম্যাডাম কৃষ্ণা এবং অর্জুন বাবুর রেজিস্ট্রেশন ব্যাপারে খোঁজ নিতে গেছিলাম। না গেলে তো আমি জানতেই পারতাম। কি জানতে পারত না? যে ওদের বিয়ের রেজিস্ট্রিটা এখনো হয়নি। ও হ্যাঁ, আরে সত্যি তো, এটা তো আমাদের একটা মস্ত বড় ভুল হয়ে গেছে বাবু। ঠিকই। তুমি একটা কিছু ভেবে বলো না বাবা। আমি জানি তোমার মতো বিচক্ষণ বুদ্ধিমান ছেলে একটা চাল বার করবেই। কেন যে এইটা করলাম? ওদের মধ্যে সবকিছু ঠিকঠাক করার জন্য আমাদের হাতে মাত্র 6 মাস সময় আছে। যা করার আমাদের এর মধ্যেই করতে হবে। কিন্তু এখন তো কি হয়েছে? মানে আমাকে নতুন করে কিছু ভাবতে হইব নাকি? না না, নতুন কিছু না। চালটা আমাদের একটু অন্যরকম ভাবে চালতে হবে। কেমনে? স্ট্র্যাটেজিটা একটু পাল্টাতে হবে। কি ব্যাপার বলো তো? জানোয়ারগুলো বাড়িতে নেই নাকি? হ্যাঁ, কারো কোনো সারা শব্দ পাচ্ছি না। অর্জুন বিরসা বাড়িতে নেই, কোথায় গেছে এখনো ফেরেনি তারা। কোথায় গেছে জানো? না, লাইক হয়ে গেছে ছেলেরা। আরে আমি বলছি শোন বুটু, আরে ছাত্র কোনো না কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। তুই কি করছিস তখন থেকে? আরে শোন না, এত ছোট ছোট ব্যাপারে এত টেনশন কেন করছিস?
হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোরা যে কি বলছিস সেটা তো আমিও বুঝতে পারছি না। বাড়িতে নেই মানে কি ব্যাপার বলতো? না না, আসলে চামচিকে আর মাই বাপ ফেরেনি বলে ময়ূর টেনশন করছে। ফেরেনি তো বুঝলাম, গেছেটা কোথায়? সত্যি কোথায় গেল বলো তো? এখনো তো ফেরার নামগন্ধ নেই ওদের। কি হয়েছে? ইডিয়েটটাকে জিজ্ঞেস করো কি হয়েছে। মেরে শেষ করো বাবা, ওকে কিন্তু বলে দাও, ওকে বলে দাও এই শেষবারের মতো আমি বলছি, ও যদি এর পরে ভবিষ্যতে কখনো আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাতে আসে কেটে শেষ করে দেবো। ওকে মারছিস কেন? কি করেছে ও? তোর গুণধর একে জিজ্ঞেস করো না। আমি বুঝতে পেরে গেছি, এখন আর এই সমস্ত কথা বাড়িয়ে লাভ নেই। মাই বাপের মাথা এখন গরম আছে। এই মাই বাপ, তুই এবার চুপ করে যা। এই চুপ করাচ্ছিস কেন না? হ্যাঁ চুপ করাচ্ছিস কেন? আমি ইডিয়েট না গভর্নমেন্ট ভেবেছিস? হ্যাঁ কিচ্ছু বুঝতে পারি না আমি। শোন পিন্টু, আমি কিন্তু খুব ভালো করে জানি যে তোরা সবাই মিলে এটার মধ্যে ইনভলভ আছিস, তোরা একসঙ্গে সব কাজটা করেছিস। কি হয়েছে মোনা? আমারে কো এত রাগারাগি করতাছো কেন? কি জানো দিদিমণি এরা কি করেছে? আমার আর কৃষ্ণার ডিভোর্সটা ভাঙার জন্য এরা জ্যোতিষীর কাছে গেছিল। ও সে কি রে? ওদের ডিভোর্সটা আটকানোর জন্য তোরা জ্যোতিষীর কাছে গেছিলিস? ও আমি তো ভাবতেও পারছি না এটা। তোমরা কোন জ্যোতিষীর কাছে গেছিলা কত? আরে জানি না কে মা সুলক্ষণা মা। তুই কি করে জানলি? তুই কি করে জানলি? কাম সারছে করছিটা কি? শেষে কিনা মা সুলক্ষণা। ওইদিকে ঘটি ময়নাটা কি করতেছে কি জানে? ন্যাকামি হচ্ছে না তোমার? ন্যাকামি হচ্ছে বাবা। বাবা শোনো, তুমি আজই দাদুর সঙ্গে কথা বলবে, বলে দিও যে আমি বলেছি আমার আর কৃষ্ণার ডিভোর্সটা কালই যেন হয়, বুঝেছো? কিন্তু অর্জুন, না কোনো কিন্তু নয় মা, যেটা বলে দিয়েছি সেটা হতেই হবে। আমার আর কৃষ্ণার ডিভোর্স কালই হতে হবে, এটাই ফাইনাল। শোন, তোদের একটা কথা বলি, তোরা অনেক ভেলকি দেখিয়েছিস, আর নয়। এবার তোরা থাম, আমরা বড়রা এখনো বেঁচে আছি তো। এই ব্যাপারে যা করার আমরা বড়রা করব। ভালো হইছে, খুব ভালো হইছে। পোলাটা নিজের থেকে তাড়াতাড়ি সারাসারি যাইতাছে। ও এর থেকে ভালো কাম আর কি হইতো? আরে বাবা শুভ, এখন আমরা কি করুম কদে? মানে আমি একখান খসড়া লিখছি, কিন্তু ওই এক মিনিট ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আমার কাজটা শেষ করে নিই। আচ্ছা 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 বাবা, তুমি কি ডিভোর্সের খসড়া তৈরি করতে শুরু করেছো নাকি? আপনারা তো দেখছি খুব ব্যস্ত হয়ে উঠেছেন। ব্যস্ত না হয় আমাদের আর কি উপায় আছে বলো তো? তুমি যেমন কইবে না, আমরা সেইভাবেই চলুন। কাল সকালে আমি দুই বাড়িতে একটা কাগজ সই করতে নিয়ে যাব। মনে হবে যেন সেটাই হচ্ছে ডিভোর্সের কাগজ। আচ্ছা, তারপরে দুজনের কি রিয়াকশন হয় সেটাই আমাকে দেখতে হবে। ডিভোর্স পেপারে সই করার সময় কৃষ্ণ আর অর্জুনের কি রিয়াকশন হয় এইটাই দেখুন লাগবে। অসভ্যই তোর ছেলেটা আর তারই অসভ্য ভাইগুলো সবকটা মিলে এক জ্যোতিষীর কাছে গিয়েছিল। আমি জানতাম, আমি শিওর জানতাম যে ওই বাঙাল বাটা কিছু একটা বজ্জাতি করবে। আমি তোমায় বলে দিচ্ছি মা, আমি কিন্তু ওকে কিছুতেই ছাড়বো না ছোড়াটাতে। বাবা ঠাম্মা, তোমরা দুজনেই আমার একটা কথা আজকে শুনে রাখো। আর নয়, অনেক হয়েছে। আজকেই তোমরা দাদুর সঙ্গে কথা বলে নাও, আর দরকার পড়লে ওই বাড়ির দাদুকেও বলে দাও। নো প্রবলেম, খালি কি বলতে হবে আমাদের বলে দে। বাবা, আমি কালকেই ডিভোর্স চাই। আমার পক্ষে আর 6 মাস অপেক্ষা করা সম্ভব নয়।